মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, তোলপাড় গোটা দেশ। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। মৌনী অমাবস্যায় অমৃত স্নান ঘিরে মহাকুম্ভে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, যার জেরে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তাতে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ, আহতের সংখ্যা একাধিক। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার কথা আগেই জানা গিয়েছিল। এবার এই ঘটনায় বড় রকমের নির্দেশ দিয়ে দিল শীর্ষ আদালত। প্রত্যেক বছর মহাকুম্ভ মেলায় উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়, চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। এবারও দেশের নানান রাজ্য থেকে বহু মানুষ মহাকুম্ভে ছুটে গিয়েছিলেন। তবে মৌনী অমাবস্যার রাতেই ঘটে যায় পদপিষ্ট হওয়ার বিরাট ঘটনা। এই নিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিশাল তেওয়ারি নামের এক আইনজীবী। এবার তার পরিপ্রেক্ষিতে বড় নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সোমবার সঞ্জীব খান্না বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তবে এই মামলায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপনারা এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলা নিয়ে মামলা শোনেননি শীর্ষ আদালত। সেই মামলা খারিজ করে মামলাকারীকে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হলো। এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে আইনজীবী ছিলেন মুকুল রোহতগি। জানা যাচ্ছে, তিনি এদিন সুপ্রিম কোর্টে বলেন, ইতিমধ্যেই এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, সেই সঙ্গেই হাইকোর্টেও মামলা হয়েছে। উল্লেখ্য, মহাকুম্ভে পদপিষ্ট হওয়ায় ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীর বক্তব্য ছিল, প্রয়াগরাজে কি বন্দোবস্ত করেছিল যোগী সরকার, পদপিষ্ট হওয়ার ঘটনার পর কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে রাজ্যকে। মামলাকারীর দাবি, কুম্ভ মেলা প্রাঙ্গণে প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা সুবিধা কেন্দ্র থাকতে হবে। কোথায় কি আছে না আছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পুণ্যার্থীদের কাছে তুলে ধরতে হবে। সকল ভাষার ঘোষণা করতে হবে বলে দাবি জানিয়েছিলেন মামলাকারী। একই সঙ্গে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষেত্রে প্রশাসনিক গাফিলতির কথা সুপ্রিম কোর্টে তুলে ধরেছিলেন মামলাকারীর তথা আইনজীবী বিশাল তেওয়ারি। পদদলিত হওয়ার এই ঘটনায় অভিযোগ উঠেছে, ভিআইপিদের পরিষেবা দিতে গিয়ে আম জনতার প্রতি অবহেলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মামলাকারীর দাবি, ভিআইপি সংস্কৃতি বজায় রাখতে গিয়ে সাধারণ মানুষের সুরক্ষার সঙ্গে আপোষ করলে চলবে না। মেলার প্রবেশ এবং বাইরে বেরোনোর পথে যথেষ্ট জায়গা থাকা দরকার। এর পাশাপাশি বেশ কিছু সুপারিশও করেছিলেন তিনি। তবে এদিন সেই মামলা শুনলই না সর্বোচ্চ আদালত, বরঞ্চ মামলাকারীকে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।